ফ্রেন্ড গুড আফটারনুন। আর এখন কিন্তু বাজে 2টা, আর 2টার দিকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। আর আমি কিন্তু আজকে ব্যাংকে এসেছি, ব্যাংক ব্লগটা স্টার্ট করলাম। তাহলে চলো দেখতে থাকো। আমি ব্যাংকের ভিতরটা অল্প অল্প তোমাদের দেখাবো, কিন্তু আমি কোনো সাউন্ড করবো না যেহেতু ব্যাংকের ভিতরে। তাহলে চলো। হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর এবার কিন্তু আবার আমি ক্যামেরাটা অন করলাম। আর ব্যাংক থেকে আসতে কিন্তু আমার সন্ধে হয়ে গেছিলো। আর যেহেতু সন্ধে হয়ে গেছিলো আর ব্যাংকে প্রচণ্ড ভিড় ছিল, আমি তো শ্যুট করতে পারিনি। আর 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 এতটাই চাপ ছিল যে কাজের এতটাই চাপ ছিল যে কোনো রকম কোনো কিছু মানে শেয়ার করার মতো পরিস্থিতি ছিল না। তাই কিন্তু আমি কোনো কিছু শেয়ার করিনি, একদম বাড়িতে চলে এসেছি। আর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। এবার কিন্তু আমি আবার ক্যামেরাটা অন করলাম তোমাদের সঙ্গে একটু আড্ডা মারার জন্য। আর তারপর ব্যাংকে গিয়ে অনেক ঝামেলায় পড়ে গেছিলাম, কারণ যেহেতু 10 জনের গ্রুপ ছিল একটা, আমাদের গ্রুপের কাজের জন্য গিয়েছিলাম। ওখানে গিয়ে কিন্তু প্রচণ্ডই ঝামেলা হয়েছিল। কারো ব্যাংকের পার্সোনাল অ্যাকাউন্ট ছিল না, কারো প্যান কার্ড আধার কার্ড নেওয়া হয়নি। এগুলো মানে অনেক কিছু নিয়ে সব কিছু নিয়ে একটা বিশাল চাপের সৃষ্টি হয়ে গেছিলো। তাই কোনো কিছু আর শেয়ার করতে পারিনি। আমাদের কিন্তু আবার 10 জনের নতুন করে অ্যাকাউন্ট খোলা হয়েছে, নতুন করে ফর্ম ফিল আপ করা হয়েছে, নতুন করে সব কিছু করা হয়েছে। তাই কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো। যে কাজের জন্য যাওয়া হয়েছিল সেই কাজটা তো হয়নি, আর একদিন যেতে হবে। তাহলে ঋদ্ধিকে পড়িয়ে নিই। তারপর একটু দুধটা গরম করে নিচ্ছি গোলুকে, আর ঋদ্ধিকে একটু খেতে দেবো। আর মেয়েদেরকে শান্তি আছে বলে ওরা বাইরে যাক আর বাড়িতে থাকুক, কাজে সবসময় কিন্তু ওদের কাজ নিয়ে থাকতে হয়, কাজ করতেই হয়। এই যে আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, এগুলো কিন্তু আমার ভীষণ পরিশ্রম হচ্ছে। আমি কিন্তু সব কিছু ফাঁকে ফাঁকে সময় বের করে একটু ভিডিও বানাচ্ছি। তোমাদের পছন্দ হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু আমি খুব কষ্ট করেই বানাচ্ছি ভিডিওগুলো। একদমই আমার হাতে সময় নেই, তবুও কিন্তু আমি চেষ্টা করছি বানানোর। কথা বলতে বলতে দুধটাও আমার প্রায় গরম হয়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু গোলু ঋদ্ধি ভীষণই দুষ্টামি করছে। তাহলে চলো ওদেরকে আগে দুধটা গরম করে খাইয়ে দিই, তারপরে কিন্তু আমি আবার আসছি। দুধটা আগে 2-1 বার জাল করা হয়েছে, এবার আমি হালকা গরম করব, কারণ ঠান্ডা হতে সময় লাগবে। তাই হালকা গরম করে ওদের দিয়ে দিব। দেখো গোলু ভীষণ কান্না করছিল চকলেটের জন্য। এবার কিন্তু আমি এই চকলেটের প্যাকেটের মধ্যে দুধ ঢেলে ওকে দিয়েছি, আর বলছি যে এই যে চকলেট নাও, খাও খাও। কিন্তু খুবই চালাক, ফ্রিজের এখানে গিয়ে দেখো, ফ্রিজ খুলে ও দেখছে চকলেট ফ্রিজে আছে কিনা। এই যে দেখো, এই যে দেখছো, এই যে পেলন, এই যে চলে এসছে। এই যে ও চকলেট খাবে। এই যে আবার ফ্রিজে যাবে। এই যে এই যে দেখো, এই যে দেখো, ও চকলেট খুঁজে ফ্রিজের ভিতরে চকলেটের প্যাকেটে করে দুধ নিয়ে যাচ্ছে। ওকে বলছে যে এই যে চকলেট নাও ভাই খাও, আর ফ্রিজে রাখবি না কিন্তু, ফ্রিজটা নোংরা হবে।